আপনারা বললেন না 14 ভরি স্বর্ণ, কিন্তু জুতা কি রে, তুই না বলি 14 ভরি স্বর্ণ এই জায়গার ভিতরে? হবা 14 ভরি স্বর্ণ, 2টা আইফোন। যাই আগে ডিভোর্স দিবি, ডিভোর্স দিয়া তারপর তোরা বিয়ে করে ফেলবি। আরো বিদেশ থেকে যে মাল সামানা নিয়ে আসবে না, টাকা পয়সা স্বর্ণ গয়না যা কিছু নিয়ে আসবে সব কিছু নিয়ে ভরে নিয়ে চম্পট। এটার ভিতরে 14 ভরি স্বর্ণ আছে, আর এটার ভিতরে আছে 2টা আইফোন আছে। এটার ভিতরে লাইরা যেটা দেন আম্মা, আপনার তো রাশি ভালো, আরো দেন না। এগুলো কিন্তু আমার মেয়ের জীবনের শেষ সম্বল। আপনার মেয়েরই তো এইগুলোকে আমি নিয়ে যাব। তোমার আমি ডিভোর্স দিব। তুমি পাগল হয়ে গেছো গা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি গা। মনে করছিলাম 14 ভরি স্বর্ণ, টাকা পয়সা আর অনেক কিছু, যে আইফোন, এইগুলা বিক্রি টিক্রি করে ভালো করে সংসার চালামু, ভালো করে একটা কিছু একটা ব্যবসা পাতি ধরুম। আমি আর এগুলো দাঁড়াও, তুমি কি আইফোন 14 ভরি স্বর্ণ টাকা পয়সারে ভালোবাসছিলে, আমার ভালোবাসা নেই? কি আর ভালোবাসা? ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে টাকা। এমো গেটটা লাগাও তো। বুঝলাম না, 2 দিন পর পর এরকম সাইজা গেছে, কই যাস তুই? আব্বু ওর সাথে একটু বেরোবো। হ্যাঁ, ওর সাথে একটু ঘুরতে যাব। ওর সাথে ঘুরতে যাবি মানে? খালি ঘোরাঘুরির মধ্যে কি দিন শেষ করবি নাকি? বিয়ে সাথে কবে করবি? দেখ তো কে আসছে। আমি বুঝলাম না, কতক্ষণ যাবত রাস্তা দাঁড়ায় রয়েছি, শেষ পর্যন্ত তোমার বাসায় আনাইলে আমাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ঠিক আছে, ঠিক আছে। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, বসো। তো দিনকাল কেমন চলতেছে তোমার? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনাদের খুব ভালো চলতেছে। আমার মেয়েকে কবে বিয়ে করতেছস? আঙ্কেল আমি তো বিয়ে করতে চাচ্ছি, ওই তো রাজি হচ্ছে না, বলতেছে আমার হাজবেন্ডের সাথে আমার সারাসারি হয় নাই। আমার দোষ কোথায় আঙ্কেল বলেন? কে? এখন আবার ফোন দিল কে? দাঁড়াও। আব্বু তোমার জামাই ফোন দিছে। শোনো, লাউড স্পিকার দাও, দেখি কি বলে। হ্যালো, শোনো, বলো। আমি কালকে দেশে আসতেছি। দেশে আসতেছো? হ্যাঁ, কালকে দেশে আসতেছি, তোমরা জানাই রাখলাম। আচ্ছা, রাখলাম। দেশে আসতেছে মানে? তুমি মানা করতা। আসতেছে, ভালো হয়েছে, সমস্যা নাই। শোন, কাজী অফিসে যাবি, যাই আগে ডিভোর্স দিবি, ডিভোর্স দিয়া তারপর তোরা বিয়ে করে ফেলবি। আরও বিদেশ থেকে যে মাল সামানা নিয়ে আসবে না, টাকা পয়সা স্বর্ণ গয়না যা কিছু নিয়ে আসবে সব কিছু নিয়ে ভরে নিয়ে চম্পট। আঙ্কেল আপনি কিন্তু ভালো কথা বলছেন, এতদিনে যদি তুমি আঙ্কেলের কথা শুনতা না, আমাদের লাইফটা সেটেল হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, যাও, আজকে আর ঘুরতে যাওয়ার দরকার নেই, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই কাজটা আগে শেষ করো। ঠিক আছে আঙ্কেল, দোয়া করবেন আঙ্কেল। বেস্ট অফ লাক, যাও। চলো চলো, কাজী অফিসে যাবো আগে। কে স্যার, কার সাথে কথা বলতেছো? তোমার মেয়ের সাথে কথা বলতেছি, তোমার মেয়ের জামাই আসতেছে আগামীকাল। কে? হ্যাঁ। শোনো, তুমি আর আমি আমাদের বাসায় চলে যাবো, আর নাহলে জামাই ভাববো কি জানো, যে এই বাসায় আমরা খাই, এই বাসায় থাকি, এই বাসায় সব খরচা মরচা করতেছি। নম্বর মাথায় বুদ্ধি হয়েছে, চলো ভিতরে চলো। জি আব্বু, এটা হচ্ছে ডিভোর্সের কাগজ। আব্বা, আমরা কিন্তু বিয়ে করে ফেলছি। কই তুমি? আসসালামু আলাইকুম আম্মা। চল, আমি আর তোর মা এখান থেকে চলে যেতেছি, তা না হইলে মনে করবো কি যে আমরা বোঝা এখানেই থাকি, এখানেই সব কিছু, ঠিক আছে না? শোনো, তুমিও চলে যাও। আমি চলে যাব? এই যে বুঝতে পারছি আমি, বাসার পরে করো, তোরা যা বলছি, তোর জামাই এলে নিশ্চয়ই অনেক কিছু নিয়ে আসবে, তা তো অবশ্যই। সব কিছু নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, দেরি করো না, আর চলে যাও। হ্যাঁ চলো, আসি আমরা। আচ্ছা। তাড়াতাড়ি বের হও। কি দেখতেছো? যাও। বুঝতেছো না? বুঝতে পারছি, পরে, এখন যাও, সময় আছে। ভালো লাগতেছে না। ভালো লাগার জিনিস আছে তো, এই কারণে ভালো লাগছে। গেলা?
কেডা ফোন দিল? আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের 14 ভরি স্বর্ণ দিছে, আরো জিনিসপত্র আছে আর কি, ওগুলো নিয়ে আসছি। 14 ভরি স্বর্ণ? 2টা আইফোন দিছে আর কি, কালকে পৌঁছাই দেবনি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না। আচ্ছা, ভিতরে চলো। আর কি বাড়ি? শয়তান ডাকো, শুয়ে রইছে। আল্লাহ বাঁচায়। তুমি কি ঘুমাইছো? বুঝলাম না কিছু, মায়াটা এখন আইতেছে না, কোনো সমস্যা হইলো কিনা। আমিও বুঝতেছি না কি হইলো, এত দেরি করার তো কোনো কথা না। কি হইলো? আবার ধরা খেয়ে গেল নাকি? আরে কি বলেন আপনি, ধরা খাইল? ওর প্ল্যানিং না সব। ওর জামাইরে তুমি চিনো না? এটাও খারাপ কয় নাই, বিশ্বতেন্দর। ও বিশ্বতেন্দর হইলে এর উপরে যদি কিছু থাকে হিরা আমি। একটা ফোন দিবা? ফোন দিলে আবার অন্যরকম কিছু হয়ে যাবো। একটু ট্রাই করে দেখেন, আমি তো ফোন দিতে পারতেছি না। দেন না একটা ফোন। আর কি কইছে জানো? 14 ভরি স্বর্ণ আনছ জামাই। 14 ভরি? হ্যাঁ। জি, কি বললেন আপনারা? না কিছু না। ও জামাই যে চালাক, মেয়েরা ধরা খেলো না কি বলবো। ওই আশেপাশে বোধ হয় আচ্ছা, মানা যাও তাছাড়া খোলে। ধরো আগে লাগছিল। আর কিছু আনস নাই? লাগেজ 2টাই আনছি আমি। 14 ভরি স্বর্ণ, 2টা আইফোন, টাকা পয়সা যা আছে সবাইটার ভিতরে। আর দাঁড়া না থাকে একটু ধরতেও তো পারো। বুঝলাম না, তো দেরি করলো কেন? আর ওই দিক তো ম্যানেজ করতে পারি। আমরা কি টেনশন ছিলাম তুমি জানো? লাগেজ কি 2টাই? হব আর নাই? না, ব্যাগ না থাকে? একেবারে আনে নাই। আমি নাই না, স্বর্ণ টর্ণ ওইসব এটার ভিতরেই? স্বর্ণ, আইফোন, টাকা পয়সা যা আছে ওই দুটোই হচ্ছে। স্বর্ণ? 14 ভরি স্বর্ণ। 14 ভরি স্বর্ণ? হ্যাঁ। আর কি আছে? আরে তুমি চুপ করো তো, বেশি কথা কও। ওই মানে 14 ভরি স্বর্ণ হয়েছিল আর কি। হ্যাঁ, খুলো দেখি কি কি আছে, খুলো। বাসা যা খুলবনি। এইখানেই খুলো। আরে বাসায় যাই খুলবো। আরে আব্বা এরকম করতেছেন কেন? খুলেন না। আরে তুমি না বেশি কথা কও, চলো। আরে আম্মা খুলেন, খুলেন না আব্বা, এরকম করতেছেন কেন? আমি কি সব নিয়ে যাবো নাকি? শোনো, খুলবো ঠিকই, এগুলো কিন্তু আমার মেয়ের জীবনের শেষ সম্বল। আপনার মেয়েরই তো এইগুলো, এগুলোকে আমি নিয়ে যাব? ঠিক আছে, তুই একটু চাপ, তুমি খোলো। না আপনারাই খুলেন, আমি দেখি আপনারাই খুলেন। না না না, আম্মা আপনি মুরব্বী মানুষ, আপনি খুলেন। আরে বাবা তুমি খুলো তো। না, আপনারা মুরব্বী থাকে। খোলো আরে আব্বু এত করে বলতেছে খুলো না। খোলো। কি আনন্দ লাগতেছে না? আরে মিয়া, একটা লাগেজ খুলতে পারো না, আপা আপি লাগাইছো। আসলে হয়েছে কি আব্বা, লাগেজটা বড় তো, দেখেন চেনটা কোন দিক দিয়ে কোন দিয়ে গেছে আমি নিজেও বুঝতে দূর, তোমার কাছে মেয়েটার বিয়ে দিয়ে ভুল করছি। খোলা। শোনো না, আজকে একটু ঘুরতে যাবো, আমারে দেখাও।
আপনারা না বললেন 14 ভরি সোনা এখানে? আপনারা বললেন না 14 ভরি স্বর্ণ? কিন্তু জুতা। কি রে, তুই না বললি 14 ভরি স্বর্ণ এই জায়গার ভিতরে? হবা 14 ভরি স্বর্ণ, 2টা আইফোন, তাহলে মনে হয় এটা খুলেন। ওই কুফা আর রাশি ভালো না। তুমি খোলো। তোমার শাশুড়ি দিয়ে লটারি কিনেছিলাম একটা, জানো? 5 লাখ টাকা লটারি পাইছিলাম। দেখা যাক, খুলেন। ভাগ্যই তো হয়। এটি হলো কপাল। চল। চোখ বন্ধ করো সবাই। লটারি না আব্বা? আব্বা, আমার কপাল অনেক ভালো। হ্যাঁ, জুতা রাশি। আমার রাশি তো ভালো না, এই যে জুতা রাশি। আমার রাশি জুতা রাশি। কি রে, 14 ভরি স্বর্ণ কো? বুঝলাম না আব্বা। ও তো বাসায় ঢুকতে ঢুকতে বললো যে 14 ভরি স্বর্ণ, 2টা আইফোন, আর কি কি বলে দিছে কি। আইফোন তো নাই, ফোনও নাই। হ্যাঁ আব্বা, আছে। এটার ভিতরে 14 ভরি স্বর্ণ আছে, আর এটার ভিতরে আছে 2টা আইফোন আছে। এটার ভিতরে লাইরা যেটা দেন আম্মা, আপনার তো রাশি ভালো, লারা দেন না, তাহলে আইফোন বাইরে যাব। তুমি না বেশি কথা বল। হ্যাঁ, এই মিয়া, তুমি কি মজা করতেছো? মজা করতেছি না আব্বা, আপনি তো কইলেন আমার রাশি ভালো। 5 লাখ টাকার ওই যে কি পাইছেন, লটারি পাইছেন। তুমি না কইলা টাকা পয়সা আছে, 2টা আইফোন আছে, 14 ভরি স্বর্ণ আছে। কই? কিছুই তো নাই। জুতা জুতা জুতা, আর এই যে কটা ব্যাগ, আর কিছুই নেই। আমিও তো কিছু বুঝতে পারতেছি না কি হইলো এটা। কাঁচকলা ধরা দিছে তোমার। ও তো বাসায় কিছু খুলেও নাই। ওই খুলছে কি না খুলছে তুই দেখছস? হ্যাঁ, চিল্লাও না। আমার মনে হয় কি, তোর জামাই টের পেয়ে গেছে যে তোর লগে অন্য কারোর লগে সম্পর্ক আছে। এর লেগেই বুদ্ধি কইরা ওগুলি সব সরাই এগুলি বইরা রাখছে। এটা কেমনে বুঝতে পারবো? আমি তো কখনো ওর সাথে এরকম ভাবে কথাই বলিনি। শুনো, তোমাদের সাথে ফাপেসাল করে লাভ নেই। তোমার আমি ডিভোর্স দিব। তুমি পাগল হয়ে গেছো গা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি গা। মনে করছিলাম 14 ভরি স্বর্ণ, টাকা পয়সা, আর অনেক কিছু, যে আইফোন, এগুলা বিক্রি টিক্রি করে ভালো করে সংসার চালামু, ভালো করে একটা কিছু একটা ব্যবসা পাতি ধরুম। আমি আর এগুলো রেখে দেবো। দাঁড়াও, তুমি কি আইফোন, 14 ভরি স্বর্ণ, টাকা পয়সারে ভালোবাসছিলে, আমার ভালোবাসা নেই? কি এর ভালোবাসা? ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে টাকা। আরে তোমার থেকে ভালো ভালো মায় আমার পিছনে ঘুরছে, আমি চান্স দিই নাই। বহুত গপ্প মারছো, এইটা আছে, সেইটা আছে, ওইটা আছে, কিছুই নাই। কে তোমার সাথে ভালো মেয়েরা সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, যাবো, গলায় পড়বো। ঠিক আছে, আসি। ডিভোর্স এটা পেয়ে যাবা। এই আব্বু কি বলে সব? কি বলছো বুঝো না? তুমি লোক। আমার এদিকে আয়। হয় না, কি পাইছস? বুঝলাম না। কি মনে করছস তুই? হ্যাঁ, একেবারে বেটা পাড়া দিয়ে কলিজাটা বের করে বললাম। মানুষ চিনস তুই? মুরব্বী, আপনি আমার কাছে যেন বাচ্চা। আপনার মতন এরকম মুরব্বী আমি ডজনে ডজনে ফালাই দিছি, বুঝেন নাই? আমার লোকে লাগতে আর দ্বারা আমার সাথে যোগাযোগ করবি না। যদি যোগাযোগ করস, আমার চেয়ে খারাপ কেউ হইব না, বইলা দিলাম। তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করতেছো? শুনেন, আমি আপনার মেয়ের জীবন নষ্ট করিনি। আপনার মেয়ে উল্টা আমার জীবন নষ্ট করছে, আমার জীবন নিয়ে সিনিমিনি খেলছে, বুঝেন নাই? আসি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভূতের মুখে রাম রাম। দেখছস? দেখ, উফ, এই সর। তুই লাগেজ টানার আগে দেওয়াস না? খুলে রাখার সময় ছিল? আর এই পোলার সন্ধান পাইলি কেমনে তুই? এটা তো একটা টাউট, অনেক বড় টাউট এটা। ওই যে বড় বড় গল্প করছিস না, ব্যাংকে লাখ লাখ টাকা আছে, তোর জামাই প্রতি মাসে বান্ডিল বান্ডিল টাকা পাঠায়, তারপর আবার আওয়ার সময় অনেক মোটা অঙ্কের টাকা পয়সা লইব, স্বর্ণ গয়না লইব, এগুলির লোভে পইরা তোর পিছে ঘুরছে। তুমি তো আমার বিয়ার লেগা পাগল করে লেছিলা। তোর জামাই দিতে ভালো ছিল রে, এটাই তো আব্বু। তোরা কত ভালোবাসছে। তুই 10 টাকা চাইলে 50 টাকা দিছে, 50 টাকা চাইলে 500 টাকা দিছে, 500 টাকা চাইলে 5,000 টাকা দিছে। আমারও কত ইজ্জত করছে, তোর মারে কত সম্মান করছে। যখন যা বলছি, যেটা বলছি, আব্বা টেনশন করেন না, আমি পাঠাই দিতেছি। আব্বা কি লাগবে, আম্মা কি লাগবে, তোমার কি লাগবে? আর এই পোলাটার এরকম ডজ দেওয়াটা তো বেশি দেয় না রে।
এই কুল্লো হারাইলি ওই কুল্লো হারাইলি মনো না অন্যায় দিও দুম্বার মতো শরীর হয়েছে, মাথার মতো বুদ্ধি নাই একানো। তোমার মাথায় খুব বুদ্ধি আছে, তুমি তো কাজটা করাইলা। বুদ্ধি থাকবো করতে, বুদ্ধি তো সব খায়াল আছে। এত বড় হানকিলিয়া বস খাইতে 3 কেজি তেলের ভাত খাস একলাই। তুমি না বেশি কথা কও। বেশি কথা কে খাইছ অন্তে খাইছ, কি করবি অনেক? তুমি ভালো জানো। আমার মাথায় কিছু ঢুকে না রে, আমি ওর সামনে লজ্জায় দাঁড়াইতে পারব না। কি করবো আর তুমি পারবা? পারলো বেশি করে, তুইও থাকিস তার বাপের কাছে। তুই গিয়া বিয়া বয়ে থাকা ওর জামাইয়ের কাছে। মোটকি গুনানের মোটকি, এই মোটকি আমার জিন্দগিটা শেষ করে দিছে। একটু বুদ্ধি দিতে পারতো। কি করবো মহনে? এক কাম কর, তোর খালার বাড়ির জায়গা বেড়াইতে, কালকে সকালবেলা তোর খালার বাড়ি বেড়াইতে জায়গা, তারপর দৌড়নে ভাগ্যে যা আছে থাকবো। আমার ভালো লাগতেছে না রে।